মারের যে ধরন যে প্রকৃতিতে দেখলাম, এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে। এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল। দূরের ঘটনা জানলাম, তো এখন আমি যেটা দেখলাম বাস্তবেই ওর উপর যে আক্রমণটা হয়েছে, এটা আমার মনে হলো আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক। এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্যে কিংবা পিটাপিটির মধ্যে ঘটনা ঘটে গেছে। আমরা তো জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি তো আমরা, কিন্তু এই ধরনের একটা অমানবিক আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা, এটা বোধ হয় ভিতরে কি অবস্থায় আল্লাহ বলতে পারে। আমি দেখলাম যে যেটা রক্তপাত এখনো হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে, তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না। তো আমি আশা করব যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে, কি উদ্দেশ্যে তারা কারা কেন করলো সেটা বের করা দরকার, এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে। তবে মারের যে ধরন যে প্রকৃতিতে দেখলাম, এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে। এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল। যাই হোক, যেটা হয়েছে এখন আমরা কিছু করতে পারবো না। আমি শুনলাম সরকার সদয় হয়েছে, বলেছি যে তাকে বিদেশে পাঠাবে। বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো, কিন্তু এখনো পাঠানো হয়নি, এটা আমার কাছে ভালো লাগলো না। এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল এবং আজকে বন্ধের দিন ছিল। এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল, বিশেষ ব্যবস্থায়। এটা হলো এক নাম্বার। আর সেকেন্ড হলো, যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম, সব কিছু শেষ হয়ে গেল, এটা কিন্তু বিষয় না। আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে, আমাদের দেশের ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওই ইঞ্জুরিগুলো কোথায় কোথায় হয়েছে। সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে ভালো হবে আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার। ইতিপূর্বে আমাদের এক সময় রাশেদ খান মেনন, আসম আব্দুর রব, তাদেরকে বিদেশে পাঠানো হয়েছিল প্রক্রিয়া অনুযায়ী, এবং বের করা হয়েছিল কোন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং কোথায় ট্রিটমেন্ট ভালো হবে। বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায়, তাহলে কিন্তু হবে না। যদি উদ্দেশ্য থাকে ভালো করার, তাহলে যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত। বিশ্বের অনেক ভালো ভালো জায়গা আছে। আমি যেটা আমার সাধারণ জ্ঞান, এই বয়স পর্যন্ত যেটা দেখেছি, আমি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাত্যের কোনো দেশে করা হয়। বিশেষ করে এই ট্রিটমেন্টটা আমি এটা আমাকে আবার কি ভুল বুঝবেন না, আমি যতটুকু আমার জ্ঞান আছে তাতে বলছি, এই ট্রিটমেন্টটা সবচেয়ে বেস্ট হবে যদি জার্মানিতে পাঠানো হয়। ওই সিঙ্গাপুর, ব্যাংককে এই সমস্ত ট্রিটমেন্ট আমি মনে করছি না খুব একটা ভালো হবে। বিকজ আমি সিঙ্গাপুরের পেশেন্ট, সিঙ্গাপুরে আমি ট্রিটমেন্ট করি, ব্যাংককে আমি ট্রিটমেন্ট করি, দেখেছি আমি।